হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। তোমরা দেখছো ছোট্ট সুস্মিতা ব্লগ। এখন বাজছে প্রায় 11:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমি যাব আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে ঝাপান আছে, সেই জন্য দুপুরের রান্না বান্না সব করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো। আমি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গাছের পদ্ম ফুল আর পদ্ম পাতা। আজকে আমাদের ওখানে ঝাপান আছে, দেখি ওখানে ঠাকুরকে যদি দিতে পারি তো দেব, দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। আর এখানে এক ঢঙি ঢং করছে, আর এখানে সব চিল্লার পার্টি বসে আছে। কি আছে এদিকে? ব্যাস, ঠিক আছে। খাবারটা দেখেছিলে? আগুন দেখলে পুজো হলো বাড়িতে। পদ্মের গাছ? দাদা, কালো গামলায় বসিয়েছেন। গাদা হচ্ছে হ্যাঁ, নিচে ওই যাও। 100 টাকার গাম লাগবে। খুব সুন্দর গন্ধ। অনেক অনেক আমন্ডং পঙ্কজ পুষ্পং ওম হ্রিং অষ্টনাগে বনমষ্টনাগ সৈত মনসদকতব্বনম ওম প্রতিত্তা জিতলোকাং দেবতাং বিষ্ণা জিতাতং চ ধারায় মাংনিত্যং পবিত্রং পূজস্নাম ওম বামে গুরুবনম পরম গুরুবনম পরমিষ্ঠ গুরুবনম পরম্পরা গুরুবনম দক্ষিণায় সান মূর্ধবাম নন অর্ধন্তনম পশ্চাৎ গণপনম সন্মুখে ওম হ্রিং অষ্ট নাগে বনম অষ্ট নাগ সৈত মনসদকতব্বনম হে দেগন্ধুস্তে ওম শ্রী বিষ্ণুয়ে সাহা হে তৎপাদ্যং নারায়ণ শ্রী কৃষ্ণে দেগন্ধুস্পং হ্রিং প্রতিব্বনম হে দেগন্ধুস্পং কে নিজের হাতে লাগানো পদ্ম গাছের পদ্ম দিয়ে আমি খুব খুশি হয়েছি। দিনের বেলা পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম। তারপর সন্ধেবেলা আমি আমার হাজব্যান্ড আবার মেলাতলায় গিয়েছিলাম। আর এই যে দেখছো রাক্ষসের মূর্তিটা, এটি প্রতি বছরই আমাদের ঝাপানের সময় করা হয়। এইগুলো তারপর আমরা বাড়ি ফিরেই খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে এসেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। এখন বাজছে 3:45। এখনও চান টান না করে এই হচ্ছে ভটভটি চালানো হচ্ছে। এখানেও হাওয়া। জ্বলছে, ছেড়ে দাও এবার গরম হোক। নর্মালভাবে তেল দিয়ে চালিয়েও শান্তি হয়নি, আবার কি সারা রাতও চালাবে, তাই জন্য মোমবাতি দিয়ে মানে ওর জ্বালানি তৈরি করছে সারা রাত যাতে চলে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত বড় একটা ছেলে এই সামান্য ভটভটি নিয়ে এত খুশি হচ্ছে। তবে কি জানো তো, আমার হাজব্যান্ড না খুব অল্পতেই খুশি।
আর এই খুশিটা দেখে না আমিও খুশি, সারা জীবন যেন এরকমই থাকে, যেন অল্পেতে সন্তুষ্ট থাকে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন এই ভেতরের বাচ্চাটা যেন কোনো দিন না মরে যায়, সারা জীবন যেন থাকে ওর সাথে। তো তোমরা দেখতে থাকো এই ভটভটি নিয়ে কত কাণ্ড হচ্ছে। রাতের বেলা শুধু আবার ভটভটি চালানোই হয়নি, ভটভটির ওপর মালও চাপানো হয়েছে। দেখবে তোমরা পরে যাতে ও মাল বয়ে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। পেলেই নিভে যাবে কিন্তু। একটা মানুষ কতটা খুশি হলে ভাবো, 4টে বেজে গেছে এখনও দুপুরের খাওয়া হয়নি, ওই ভটভটি নিয়ে পড়ে আছে। সারা জীবন যেন আমরা দুজনে এরকম ছোট ছোট ব্যাপারে খুশি হয়ে আনন্দ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করো। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইকও করছো না আর কমেন্টও করছো না। প্লিজ তোমরা লাইক কমেন্টটা করো, লাইক বা কমেন্ট দেখলে আমারও মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এই চ্যানেলে এবার থেকে রেগুলার ডেইলি ব্লগ আসবে। কেমন ভুল ত্রুটি অবশ্যই থাকবে, নতুন নতুন যেহেতু শুরু করছি, ভুল ত্রুটিগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, সেই ভুল ত্রুটিগুলো আমি নিশ্চয়ই শুধরে নেব। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর সাথে থেকো। দেখি মুখটা, দেখি মুখটা। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে ভুলো না, যাতে আমি পরবর্তী কোনো ব্লগ ভিডিও দিলে তার আপডেট সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। আজকের ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।